আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিষয়টি আমাদের সমাজের অনেকেরই প্রয়োজন। প্রতিটা ফ্যামিলিতেই দেখা যায় যে এই ধরনের সমস্যা লেগেই আছে। প্রতিটা ফ্যামিলিতেই দেখা যায় যে কামাই রোজগারে কোনো বরকত নেই। এমনও আছে যে কামাই রোজগার হচ্ছেই না, যদিও কিছু বা হয় তাতে কোনো বরকত নেই। সংসার চালানোর মতো কোনো কামাই রোজগার হয় না। তাই আপনারা যদি এই আমলটিকে সঠিকভাবে করতে পারেন, তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আল্লাহ পাক আপনাদেরকে সচ্ছলতা দান করবেন এবং অল্প দিনের ভিতরেই আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে। তাই আপনারা আমার এই ভিডিওটিকে না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের উপকারে আসে। আজকে যে আমলটি দিব, আপনারা সর্বপ্রথমে ওযু করে নেবেন, পাক সাফ হয়ে নেবেন। এরপরে কিছু সুগন্ধি আতর লাগাই নেবেন। একটি জায়নামাজ বিছায় নিয়ে বসবেন। এরপরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এইভাবে 1414 বার আপনি পাঠ করবেন। এরপরে আর একটি দোয়া আপনি পাঠ করবেন, ইয়া ওয়াহাবু লি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। এই আমলটি করতে হয়তোবা আপনার 30 মিনিট আধা ঘন্টা লাগতে পারে। যারা খুবই অর্থকষ্টের দিকে আছেন, পেরেশানিতে আছেন, তারা যদি আল্লাহর রাস্তায় এই 30 মিনিট আধা ঘন্টা সময় না দেন, তাহলে আপনাদের কি করে আল্লাহ পাক বরকত দান করবেন? আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে দিবেন। এই আমলটি এমনই পাওয়ারফুল আমল, আপনি করলেই বুঝতে পারবেন যে এই আমলটির কত বড় বরকত। এই আমলটিকে বলা হয় পরশমণি দোয়া। তাই আপনারা সঠিকভাবে এই আমলটিকে করবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।